আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন 10 জান্নাতি সাহাবীদের জীবনীর অষ্টম পর্ব। আজকের পর্বে রয়েছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। নাম ও বংশ পরিচয়। ইমাম বুখারীর মতে জাহেলি যুগে আব্দুর রহমান ইবনে আউফের নাম ছিল আব্দু আমর। ইবনে সাদ তার তাবাকাতে উল্লেখ করেছেন জাহেলি যুগে তার নাম ছিল আব্দু কাবা। ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান। তার পিতামাতা উভয়ই ছিলেন জোহরা গোত্রের লোক। মাতার নাম শিফা বিনতু আউফ, দাদা ও নানা উভয়ের নাম আউফ। ইবনে সাদ ওয়াকিদি সূত্রে উল্লেখ করেছেন তিনি আমুল ফিলের অর্থাৎ হস্তির বৎসরের 10 বছর পর জন্মগ্রহণ করেন। এই বর্ণনার ভিত্তিতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বয়সে 10 বছর ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল ফিলের ঘটনায় 50 দিন পর জন্মগ্রহণ করেন, কিন্তু ইবনে হাজার তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছর ছোট বলে উল্লেখ করেছেন। ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন তিনি তাদেরই একজন। মক্কার বিশিষ্ট ব্যক্তিরা প্রায় প্রতিদিনই হযরত আবু বকরের বাড়িতে বৈঠকে মিলিত হতেন। আব্দুর রহমানও ছিলেন এ বৈঠকের একজন নিয়মিত সদস্য। আবু বকরের সাথে ছিল তার গভীর বন্ধুত্ব। আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন। আবু বকরের বাড়ির এই বৈঠকের নিয়মিত 5 জন সদস্যদের নাম ইতিহাসে পাওয়া যায়, যেমন উসমান, সাদ, তালহা, জুবাইর এবং আব্দুর রহমান। তাদের সকলেই আবু বকরের দাওয়াতে প্রথম পর্বেই ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য অপরিসীম ত্যাগের বিনিময়ে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ লাভ করেন। হিজরত। নবুয়তের 5ম বছর রজব মাসে যে 11 জন পুরুষ ও 4 জন নারীর প্রথম কাফিলাটি মক্কা থেকে হাবশা হিজরত করে তার মধ্যে আব্দুর রহমানও ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর তিনিও মদিনায় হিজরত করেন। যারা হাবশা ও মদিনা দুস্থানের হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় সাহিবুল হিজরাতাইন। মদিনায় তিনি হযরত সাদ ইবনে রাবি বলে আল খাজরাবির গৃহে আশ্রয় নেন এবং তার সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দেন। এ সম্পর্কে ইমাম বুখারী একাধিক সনদের মাধ্যমে বহু হাদিস বর্ণনা করেছেন। এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে মদিনায় এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে রাবির সাথে তার ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দেন। সাদ ছিলেন মদিনার খাজরাজ গোত্রের নেতা ও ধনাঢ্য ব্যক্তি। তিনি আব্দুর রহমানকে বললেন, আনসারদের সকলে জানে আমি একজন ধনী ব্যক্তি। আমি আমার সকল সম্পদ সমান দুভাগে ভাগ করে দিতে চাই। আমার 2 জন স্ত্রী আছেন। আমি চাই আপনি তাদের 2 জনকে দেখে একজনকে পছন্দ করুন। আমি তাকে তালাক দেব, তারপর আপনি তাকে বিয়ে করে নেবেন। আব্দুর রহমান বললেন, আল্লাহ আপনার পরিজনের মধ্যে বরকত ও কল্যাণ দান করুন। ভাই, এসব কোনো কিছু প্রয়োজন আমার নেই, আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দিন। ইসলামী ভ্রাতৃত্বে হযরত সাদের এ দৃঢ় আস্থা ও অতুলনীয় উদারতার দৃষ্টান্ত ইসলামী উম্মাহ তথা মানব জাতির ইতিহাসে বিরল। অন্যদিকে হযরত আব্দুর রহমানের মহত্ব, আত্মনির্ভরতা ও নিজ পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প বিশেষভাবে লক্ষণীয়। মদিনায় অবস্থানের 2য় দিন আব্দুর রহমান তার আনসারি ভাই সাদকে জিজ্ঞেস করলেন, বেচাকেনা হয় এমন কোন বাজার কি এখানে আছে? বললেন, হ্যাঁ, ইয়াসরিবে অর্থাৎ মদিনায় কাইনুকার বাজার তো আছেই। হযরত আব্দুর রহমান এক স্থান থেকে কিছু ঘি ও পনির খরিদ করে বাজারে যান। 2য় দিনও তিনি এমনটি করলেন। এভাবে তিনি বেচাকেনা জারি রাখেন। কিছু পয়সা হাতে জমা হলে তিনি এক আনসারি মহিলাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। তার কাপড়ে হলুদের দাগ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করেছো? বললেন, হ্যাঁ। জিজ্ঞেস করলেন, কাকে? তিনি বললেন, এক আনসারি মহিলাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মোহর কত নির্ধারণ করেছো? তিনি বললেন, কিছু সোনা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি ছাগল দিয়ে হলেও ওয়ালিমা করে নাও। তিনি ব্যবসা চালিয়ে যেতে থাকলেন। কিছুদিন পর তার হাতে আরো কিছু অর্থ জমা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো ওয়ালিমার কাজটি সেরে নেন। ধীরে ধীরে তার ব্যবসা আরো সম্প্রসারিত হয়। মক্কার উমাইয়া ইবনে খালফের সাথে একটি ব্যবসায়িক চুক্তিও সম্পাদন করেন। জিহাদে অংশগ্রহণ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বদর, উহুদ ও খন্দক সহ সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন এবং অত্যন্ত সাহস ও দৃঢ়তার পরিচয় দেন।
ইমাম বুখারী কিতাবুল মাগাজিদে বদর যুদ্ধের একটি ঘটনা তারই জবানে এভাবে বর্ণনা করেছেন। বদর যুদ্ধে আমি সারিতে দাঁড়িয়ে তুমুল লড়াই চলছে। আমি ডানে বাঁয়ে তাকিয়ে আমার দুপাশে দু নজওয়ানকে দেখলাম। তাদের উপর আমার খুব একটা আস্থা হলো না। তাদের একজন ফিসফিস করে আমাকে জিজ্ঞেস করল, চাচা বলুন তো আবু জাহাল কোন দিকে? বললাম, ভাতিজা তাকে দিয়ে কি করবে? সে বলল, আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, হয় আমি তাকে কতল করব, না হয় এ উদ্দেশ্যে আমার নিজের জীবন কুরবান করব। একই কথা ফিসফিস করে আমাকে বলল অন্যজনও। আব্দুর রহমান বলেন, তাদের কথা শোনার পর আমার আনন্দ হলো এই ভেবে যে কত মহান দু ব্যক্তির মাঝখানেই না আমি দাঁড়িয়ে। আমি ইশারা করে আবু জাহালকে দেখিয়ে দিলাম। অকস্মাৎ তারা দুজন একসাথে বাজ পাখির মতো আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই তাকে কতল করে। এ দু নজওয়ান ছিল আফরার দুপুত্র মুয়াজ ও মুয়াউবিজ। বদর যুদ্ধে আব্দুর রহমান পায়ে আঘাত পান। উহুদের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। এ যুদ্ধেও তিনি অসম সাহসিকতা প্রদর্শন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পর্বতের এক কোণে আশ্রয় নিয়েছেন। উবাই ইবনে খালফ এগিয়ে এলো আল্লাহর রাসূলকে শহীদ করার উদ্দেশ্যে। আব্দুর রহমান তাকে জাহান্নামে পাঠাবার উদ্দেশ্যে অগ্রসর হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাধা দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হারিস ইবনে সাম্মার নিকট থেকে বর্ষা নিয়ে উবাই ইবনে খালফের গর্দানে ছুঁড়ে মারেন। সামান্য আহত হয়ে সে চেঁচাতে চেঁচাতে পালিয়ে যায় এবং মক্কার পথে সার্ফ নামক স্থানে নরক যাত্রা করে। ইবনে সাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে উল্লেখ করেছেন, উহুদের যুদ্ধে আব্দুর রহমান অসীম সাহস ও বীরত্বের পরিচয় দেন। বালাজুরি তার কুতুহুল বুলদান, ইবনে হাজার তার আল ইসাবা এবং ইবনে খালদুন তার তারিখে বর্ণনা করেছেন, এ যুদ্ধে তিনি সারা দেহে মোট 31টি আঘাত পান। ষষ্ঠ হিজরি সাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে প্রায় 300 মাইল উত্তরে দুমাতুল জান্দালে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন। এ বাহিনীর পরিচালনার দায়িত্ব দেন আব্দুর রহমানকে। যাত্রার পূর্বে তিনি উপস্থিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আব্দুর রহমানের মাথার পাগড়িটি খুলে রেখে দিয়ে অন্য একটি কালো পাগড়ি তার মাথায় বেঁধে দেন। তারপর যুদ্ধের পলিসি সংক্রান্ত কিছু হিদায়াত দিয়ে তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দেন। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদদের যে ছোট্ট দলটির সঙ্গে ছিলেন, আব্দুর রহমানও ছিলেন সেই দলে। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব উপদ্বীপে দাওয়াতি কাজের জন্য কতকগুলি তাবলিগি গ্রুপ বিভিন্ন দিকে পাঠান। তখনও আরব গোত্রগুলি মূর্খতা ও আসাবিয়াতের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলিগি গ্রুপগুলিকে সশস্ত্র অবস্থায় পাঠালেন, যাতে প্রয়োজনে তারা আত্মরক্ষা করতে পারে। এরকম 30 সদস্য বিশিষ্ট একটি দলকে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বনু খুজাইমার লোকদের নিকট পাঠানো হলো। কিন্তু হযরত খালিদ ও বনু খুজাইমার মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। এক পর্যায়ে হযরত খালিদ বনু খুজাইমার উপর হামলা করে তাদের বহু লোককে হতাহত করেন। এই ঘটনা অবগত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ভুলের জন্য আল্লাহর নিকট মাগফিরাত কামনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত ব্যক্তিদের দিয়াত আদায় করেন। এমনকি কারো একটি কুকুরও মারা গিয়ে থাকলে তারও বিনিময় মূল্য আদায় করা হয়। বনু খুজাইমার এই দুর্ঘটনা নিয়ে খালিদ ও আব্দুর রহমানের মধ্যে বচসা ও বিতর্ক হয়। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হয়ে খালিদকে ডেকে তিরস্কার করেন। তিনি বলেন, তুমি সাবেকিনে আওয়াবিন অর্থাৎ প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী একজন সাহাবীর সাথে ঝগড়া ও তর্ক করেছ। এমনটি করা তোমার শোভন হয়নি। আল্লাহর কসম, যদি উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিকও তুমি হও এবং তার সবই আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, তবুও তুমি আমার সেসব প্রবীণ সাহাবীর একজনেরও সমকক্ষ হতে পারবে না। উল্লেখ থাকে যে হযরত খালিদ আজহাবের যুদ্ধের পর ষষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। নবম হিজরিতে তাবুক অভিযানের সময় মুসলমানগণ যে ইমানি পরীক্ষার সম্মুখীন হয়, সে পরীক্ষায়ও তিনি কৃতকার্য হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদনে সাড়া দিয়ে এই অভিযানের জন্য হযরত আবু বকর, উসমান ও আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করেন। আব্দুর রহমান 8000 দিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিলে মুনাফিকরা কানাঘুষা শুরু করে দেয়। তারা বলতে থাকে সে একজন রিয়াকার, লোক দেখানোই তার উদ্দেশ্য। তাদের জবাবে আল্লাহ বলেন,
এ তো সেই ব্যক্তি যার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সূরা তাওবাহ আয়াত নম্বর ৭১। অন্য একটি বর্ণনায় আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এ দান দেখে বলে ফেলেন, আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাহগার হয়ে যাচ্ছে, কারণ সে তার পরিবারের লোকদের জন্য কিছুই রাখেনি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, আব্দুর রহমান, পরিবারের জন্য কিছু রেখেছ কি? তিনি বলেন, হ্যাঁ, আমি যা দান করেছি তার থেকেও বেশি ও উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কত? বললেন, আল্লাহ ও তার রাসূল যে রিজিক, কল্যাণ ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তাই। তাবুক অভিযানকালে একদিন ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। ফিরতে একটু দেরি হয়, এদিকে নামাজের সময়ও হয়ে যায়। তখন সমবেত মুসল্লিদের অনুরোধে আব্দুর রহমান ইমাম হিসাবে নামাজে দাঁড়িয়ে যান। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। এক রাকাত তখন শেষ। আব্দুর রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি অনুভব করে পেছন দিকে সরে আসার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের স্থানে থাকার জন্য হাত ইশারা করেন। অতঃপর অবশিষ্ট দ্বিতীয় রাকাতটি তিনি শেষ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেছনে ইক্তিদা করেন। ইমাম মুসলিম ও আবু দাউদ তাঁদের সহিহ গ্রন্থদ্বয়ে এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম রোগশয্যায়, জীবনের আশা আর নেই। তারপর খলিফা কে হবেন সে সম্পর্কে চিন্তাশীল বিশিষ্ট সাহাবীদের ডেকে পরামর্শ করলেন। হযরত আব্দুর রহমানের সাথেও পরামর্শ করেন এবং হযরত উমরের কিছু গুণাবলী তুলে ধরে পরবর্তী খলিফা হিসাবে তার নামটি তিনি প্রস্তাব করেন। আব্দুর রহমান ধৈর্য সহকারে খলিফার কথা শোনার পর বললেন, আপনি ঠিকই বলেছেন, তার যোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই, তবে স্বভাবগতভাবেই তিনি একটু কঠোর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ৮ জন বিশিষ্ট সাহাবীকে ফতোয়া ও বিচারের দায়িত্ব প্রদানের সাথে সাথে অন্য সকলকে ফতোয়া দান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। আব্দুর রহমান ছিলেন এই ৮ জনের একজন। হযরত উমরও তার খিলাফতকালে জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী সাহাবীদের ছাড়া অন্য সকলকে বিচার কাজ থেকে বিরত রাখেন। এমনকি যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে তিনি খাদিনাতুল ইলম অর্থাৎ জ্ঞানের ভাণ্ডার বলে অভিহিত করতেন, তিনিও যখন পূর্ব অনুমতি ছাড়াই ফতোয়া দিতে শুরু করেন তাকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। জ্ঞানের যে শাখায় যিনি বিশেষজ্ঞ ছিলেন হযরত উমর তাকেই কেবল সে বিষয়ে মতামত প্রকাশের অনুমতি প্রদান করেন। এ সম্পর্কে সিরিয়া সফরকালে জাবিয়া নামক স্থানে এক বক্তৃতায় বলেন, যারা কুরআন বুঝতে চায় তারা উবাই বিন কাব, যারা ফারাইদ সম্পর্কে জানতে চায় তারা জাইদ বিন সাবিত এবং যারা ফিকহ সংক্রান্ত বিষয়ে অবগত হতে চান তারা মুয়াজ বিন জাবাল ও আব্দুর রহমান বিন আউফের সাথে যেন সম্পর্ক গড়ে তোলে। খলিফা হযরত উমর হযরত আব্দুর রহমানকে বিশেষ উপদেষ্টার মর্যাদা দেন। রাতে তিনি যখন ঘুরে ঘুরে নগরের মানুষের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন, অনেক সময় সঙ্গে নিতেন হযরত আব্দুর রহমানকে এবং নানা বিষয়ে তার সাথে পরামর্শ করতেন। একদিন রাতে খলিফা উমর বের হলেন আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে নগর পরিভ্রমণে। দূর থেকে তারা লক্ষ্য করলেন একটি বাড়িতে আলো। কাছে গিয়ে দেখলেন বাড়ির দরজা জানালা সব বন্ধ, কিন্তু ভেতর থেকে কিছু লোকের উচ্চ কণ্ঠ ভেসে আসছে। খলিফা উমর আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, আপনি ভেতর থেকে আসা আওয়াজ শুনতে পাচ্ছেন কি? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি বলছে তা কি বুঝতে পারছেন? সমবেত কণ্ঠের আওয়াজ, কেবল শোরগোল শোনা যাচ্ছে। কি বলছে তা কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি কি জানেন বাড়িটি কার? বাড়িটি তো রাবিয়া ইবনে উমাইয়ার। উমর বলেন, সম্ভবত তারা মদ্যপান করেই মাতলামি করছে। আপনার কি মনে হয়? আল্লাহ আমাদেরকে গুপ্তচর বৃত্তি থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ওয়ালু তাজাসসাসু অর্থাৎ গুপ্তচর বৃত্তি করো না, এবং ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। একথা শুনে হযরত উমর বললেন, আপনি ঠিকই বলেছেন এবং যথাসময়ে স্মরণ করে দিয়েছেন। এই বলে তিনি আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হন। হযরত আব্দুর রহমান এক্ষেত্রে যে আয়াত দুটি আমিরুল মুমিনকে স্মরণ করে দেন তা হচ্ছে মুসলিম সমাজ জীবনে ব্যক্তির বুনিয়াদী অধিকারের প্রাণস্বরূপ। 16 হিজরি সনে ইরাক বিজয়ের ফলে ইরাকে কিসরা শাহানশাহীর পতন হয় এবং
ইয়ারমুকে যুদ্ধের পর সিরিয়া থেকে রোমের কাইসার সাম্রাজ্যের পতন ঘটে। খলিফা জিজিয়া ও খারাজ নির্ধারণের ব্যাপারে উদ্যোগী হন, কিন্তু এ ব্যাপারে তিনি সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, বিলাল ও আব্দুর রহমানের প্রবল প্রতিবাদের সম্মুখীন হন। অবশেষে মজলিসে সুরার ক্রমাগত বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতামতই গৃহীত হয়। খলিফা হযরত উমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভাতা নির্ধারণের ইচ্ছা করলেন। এই ইচ্ছা তিনি ব্যক্ত করলেন হযরত আব্দুর রহমানের নিকট। তিনি পরামর্শ দিলেন, কুষ্ঠিবিদ্যায় পারদর্শী 3 ব্যক্তি মাকজামা ইবনে নাওফিল, খায়বার ইবনে মাতআম এবং আকিল ইবনে আবু তালিবের উপর একটি তালিকা প্রণয়নের দায়িত্ব অর্পণের জন্য। তার পরামর্শ অনুযায়ী খলিফা তাদেরকে দায়িত্ব প্রদান করলেন। তারা তালিকা প্রণয়ন করে খলিফার নিকট পেশ করতে আমিরুল মুমিনিন ও আব্দুর রহমান দুজনেই তা পরীক্ষা করেন। তারা তালিকা প্রণয়ন করে খলিফার নিকট পেশ করতে আমিরুল মুমিনিন ও আব্দুর রহমান দুজনেই তা পরীক্ষা করেন। হযরত উমার তালিকা দেখার পর বললেন, বর্তমান তালিকার ক্রমধারা পরিবর্তন করে আমার নিজের ও আমার গোত্রীয় অন্য লোকদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বংশগত সম্পর্কের দিক দিয়ে যখন আসবে তখন লিখবে। হযরত আলী ও হযরত আব্দুর রহমান আপত্তি করে বললেন, আপনি আমিরুল মুমিনিন, তালিকার সূচনা আপনার নাম দিয়েই হওয়া উচিত। তিনি বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করো, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটি লিখো। ভাতার পরিমাণ তিনি আব্দুর রহমানের সাথে পরামর্শ করেই নির্ধারণ করেন। তারপর তা মজলিসে সুরায় পেশ করেন। আজওয়াজে মুতাহারাত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীগণ বেশ আগে থেকেই হজ পালনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। 23 হিজরি সনে খলিফা উমার তাদের হজ আদায়ের ব্যবস্থা চূড়ান্ত করেন। তিনি নিজেও তাদের সফর সঙ্গী হন। তাদের সফর ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব হযরত আব্দুর রহমান ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অর্পণ করেন। সফরের সময় আব্দুর রহমান কাফিলার আগে এবং উসমান পেছনে সশস্ত্র অবস্থায় পাহারা দিয়ে চলতেন। কোনো ব্যক্তিকে তাদের উটের কাছে ঘেঁষতে দিতেন না। তারা যখন কোথাও অবস্থান করতেন, এরা দুজন তাঁবুর প্রহরায় নিয়োজিত থাকতেন। হযরত উমার তার খিলাফতের প্রথম বছর আব্দুর রহমানকে আমির হজ নিয়োগ করে মক্কায় পাঠান, আর তার সাথে পাঠান নিজের পক্ষ থেকে কুরবানির একটি পশু। এবছর বিশ্ব মুসলিম তার নেতৃত্বেই হজ আদায় করে। খলিফা হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামায়াতে ইমামতি করছিলেন। মুগিরা ইবনে সুবার পারসিক দাস ফিরোজ তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তিনি পেছনে দণ্ডায়মান আব্দুর রহমানের হাতটি ধরে নিজের স্থানে তাকে দাঁড় করিয়ে দেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অতঃপর আব্দুর রহমান অবশিষ্ট নামাজ দ্রুত শেষ করেন। হযরত উমার আহত হওয়ার 10 ঘন্টা পর সমবেত লোকদের বললেন, আপনারা যেমন বলতেন, আমিও চাচ্ছিলাম এই উম্মতের বোঝা বহনের ক্ষমতা রাখে এমন এক ব্যক্তিকে আমি আমির বানিয়ে যাই। পরে আমি চিন্তা করলাম, এমনটি করলে আমার মৃত্যুর পরও এর দায় দায়িত্ব আমার উপর বর্তাবে। এ কারণে আমার সাহস হলো না। এই 6 ব্যক্তি আলী, উসমান, আব্দুর রহমান, সাদ, জুবাইর ও তালহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। তাদের কোনো একজনকে আপনারা আমির নির্বাচন করে নেবেন। এই 6 জন ছাড়া আমার পুত্র আব্দুল্লাহ আছে, তবে খিলাফতের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। উল্লেখিত 6 ব্যক্তি যদি খলিফা নির্বাচনের ব্যাপারে 3 জন করে সমান 2 দলে বিভক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আব্দুল্লাহ যে দলকে সমর্থন করবে সে দল থেকেই খলিফা হবে। কিন্তু আব্দুল্লাহর মতামত যদি সর্বসাধারণের নিকট গৃহীত না হয়, তাহলে আব্দুর রহমান যে দলে থাকবেন তাদের মতই গ্রহণযোগ্য হবে। হযরত উমারের এই পরামর্শের মধ্যে আব্দুর রহমান সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয়ে ওঠে। হযরত উমার ইন্তিকাল করলেন। আব্দুর রহমান খলিফা হতে রাজি ছিলেন না। এদিকে হযরত তালহাও তখন মদিনায় ছিলেন না। অবশিষ্ট 4 ব্যক্তি খলিফা নির্বাচনের পূর্ণ দায়িত্ব আব্দুর রহমানের উপর ন্যস্ত করেন। হযরত আব্দুর রহমানের উপর অর্পিত এ দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠা ও আমানতদারির সাথে পালন করেন। ক্রমাগত 3 দিন 3 রাত বিভিন্ন স্তরের লোকদের সাথে মত বিনিময় করেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ হযরত উসমানের পক্ষেই মত ব্যক্ত করেন। অবশেষে উমারের নির্ধারিত সময় 3 দিন 3 রাত শেষ হওয়ার আগে তিনি মানুষকে ফজরের জামায়াতে শরিক হওয়ার জন্য আবেদন জানান। নামাজ শেষে তিনি সমবেত জনমণ্ডলীর সামনে খলিফা হিসাবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন।
হযরত উমারের ছুরিকাহত হওয়ার পর থেকে তাঁরই নির্দেশে তৃতীয় খলিফা হিসাবে উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি জামায়াতের ইমামতি করেন এবং প্রশাসনের যাবতীয় দায়িত্ব পালন করেন। 24 হিজরি সনের মুহররম মাসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। সে বছরই তিনি আব্দুর রহমানকে আমিরুল হজ নিযুক্ত করেন। মুসলিম উম্মাহ সে বছরের হজটি তাঁরই নেতৃত্বে আদায় করে। হযরত আব্দুর রহমান আমরণ খলিফা উসমানের মজলিসে সুরার সদস্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দানের মাধ্যমে মুসলিম উম্মাহর বিশেষ খিদমত আঞ্জাম দেন। হযরত আবু বকর, উমার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিন খলিফার প্রত্যেকের নিকটই তিনি ছিলেন অত্যন্ত বিশ্বাসভাজন ও আস্থার পাত্র। ইবনে সাদের মতে হযরত আব্দুর রহমান হিজরি 32 সনে 75 বছর বয়সে ইন্তিকাল করেন। তবে ইবনে হাজারের মতে তিনি 72 বছর জীবন লাভ করেছিলেন। ইবনে হাজার কথাও বলেছেন, হযরত উসমান অথবা জুবাইর ইবনুল আওয়াম তার জানাজার ইমামতি করেন এবং তাকে মদিনার বাকি গোরস্থানে দাফন করা হয়। গোরস্থান পর্যন্ত তার লাশ বহনকারীদের মধ্যে প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসও ছিলেন। পূর্বেই আমরা দেখেছি সম্পূর্ণ রিক্ত হস্তে আব্দুর রহমান মদিনায় এসেছিলেন। সামান্য ঘি ও পনির কেনাবেচার মাধ্যমে তিনি তার ব্যবসা শুরু করেন। কালক্রমে তিনি তৎকালীন মুসলিম উম্মাহর একজন সেরা ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন এবং সে দোয়া আল্লাহর দরবারে কবুলও হয়েছিল। কিন্তু সে সম্পদের প্রতি তার একটুও লোভ ও আকর্ষণ সৃষ্টি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এবং তার ইন্তেকালের পরেও আমরণ তিনি সে সম্পদ অকৃপণ হাতে আল্লাহর পথে ও মানব কল্যাণে ব্যয় করেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অভিযানের সিদ্ধান্ত নিলেন। তিনি বলেন, আমি একটি অভিযানে সৈন্য পাঠানোর ইচ্ছা করেছি, তোমরা সাহায্য করো। আব্দুর রহমান এসে দৌড়ে বাড়িতে গিয়ে আবার ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 4000 আছে। 2000 আমার রবকে কর্জে হাসানা দিলাম এবং বাকি 2000 আমার পরিবার পরিজনদের জন্য রেখে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা দান করেছ এবং যা রেখে দিয়েছ তার সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দান করুন। একবার মদিনায় শোরগোল পড়ে গেল। সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে একটি বাণিজ্য কাফিলা উপস্থিত হয়েছে। শুধু উট আর উট। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, এ কার বাণিজ্য কাফিলা? লোকেরা বলল, আব্দুর রহমান ইবনে আউফের। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আমি যেন আব্দুর রহমানকে সিরাতের উপর একবার হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠতে দেখলাম। অন্য একটি বর্ণনায় আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ দুনিয়াতে তাকে যা কিছু দিয়েছেন তাতে বরকত দিন এবং তার আখিরাতের প্রতিদান এর থেকেও বড়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আব্দুর রহমান হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলো আব্দুর রহমানের কানে গেল। তিনি বললেন, ইনশাআল্লাহ আমাকে সোজা হয়েই জান্নাতে প্রবেশ করতে হবে। অতঃপর তিনি তার সকল বাণিজ্য সম্ভার সাদকা করে দেন। 500 মতান্তরে 700 উটের পিঠে এই মালামাল বোঝাই ছিল। কেউ বলেছেন বাণিজ্য সম্ভারের সাথে উটগুলিও তিনি সাদকা করে দেন। হযরত আব্দুর রহমান ছিলেন উম্মাহাতুল মুমিনের প্রতি নিবেদিত প্রাণ। তাদের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তিনি আজীবন অকাতরে খরচ করেছেন। তাদের নিকট তিনি ছিলেন একজন বিশ্বাসী ও আস্থাভাজন ব্যক্তি। একবার তিনি কিছু ভূমি 40,000 দিনারে বিক্রি করেন এবং বিক্রয়লব্ধ সমুদয় অর্থ বনু জুহরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী হযরত আমিনার পিতৃগোত্র মুসলমান ফকিহ মিসকিন মুহাজির ও আজওয়াজে মুতাহারাতের মধ্যে বন্টন করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তার অংশ পৌঁছলে তিনি জিজ্ঞেস করলেন, কে পাঠিয়েছে? বলা হলো, আব্দুর রহমান ইবনে আউফ। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে ধৈর্যশীলরাই তোমাদের প্রতি সহানুভূতি দেখাবে। ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে জাফর ইবনে বারকানের সূত্রে উল্লেখ করেছেন, আব্দুর রহমান মোট 30,000 দাস মুক্ত করেছেন। জাহেলি যুগেও মদ পানকে তিনি হারাম মনে করতেন। হযরত আব্দুর রহমান ছিলেন তাকওয়া ও আল্লাহ ভীতির এক বাস্তব নমুনা। মক্কায় গেলে তিনি তার আগের বাড়িঘরের দিকে ফিরেও তাকাতেন না। লোকেরা জিজ্ঞেস করল, আপনার বাড়িঘরের প্রতি আপনি এত নাখোশ কেন? তিনি বললে, ওগুলি তো আমি আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। একবার তিনি তার বন্ধুদের দাওয়াত দিলেন। ভালো ভালো খাবার এলো। খাবার দেখে তিনি কান্না শুরু করে দিলেন। লোকেরা জিজ্ঞেস করল, কি হয়েছে? তিনি বললেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন। তিনি নিজের ঘরে জবের রুটিও পেট ভরে খেতে পাননি। একদিন তিনি সাওম পালন করছিলেন। ইফতারের পর তার সামনে আনিত খাবারের দিকে তাকিয়ে বললেন, মুসআব ইবনে উমাইর ছিলেন আমার থেকেও উত্তম মানুষ। তিনি শহীদ হলে তার জন্য মাত্র ছোট্ট একখানা কাফনের কাপড় পাওয়া গিয়েছিল। তা দিয়ে মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছিল। তারপর আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার এ প্রাচুর্য দান করলেন। আমার ভয় হয় আমাদের বদলা না জানি দুনিয়াতেই দিয়ে দেয়া হয়। অতঃপর তিনি হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। হযরত উমার তার সম্পর্কে মন্তব্য করেছেন, আব্দুর রহমান মুসলিম নেতৃবৃন্দের একজন। হযরত আলী একটি ঘটনা বর্ণনা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আব্দুর রহমান আসমান ও জমিনের বিশ্বাসভাজন ব্যক্তি। হযরত আব্দুর রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। তার থেকে তার পুত্রগণ যেমন ইব্রাহিম, হুমাইদ, উমার, মুসআব, আবু সালামা, তার পৌত্র মিসওয়ার, ভাগ্নে মিসওয়ার ইবনে মাখরামা এবং ইবনে আব্বাস, ইবনে উমার, জুবাইর, জাবির, আনাস, মালিক ইবনে আওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রমুখ সাহাবীগণ হাদিস বর্ণনা করেছেন। তার বড় পরিচয়, তিনি আশারায়ে মুবাশশারার একজন। আজ এখানেই সমাপ্ত হলো। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।